হ্যালো, আজকের ক্লাসে আলোচনা করব কন্ডিশনাল সম্পর্কে। কন্ডিশনাল এমন একটা টপিক, সব পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষা থেকে শুরু করে এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা বিসিএস পরীক্ষা, মোটামুটি সব ক্ষেত্রে কন্ডিশনালটা এসে থাকে। এই কন্ডিশন হচ্ছে চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই চারটা কন্ডিশনাল থেকে আজকে আমরা দুটো কন্ডিশনাল শিখবো। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এবং এই দুটো কন্ডিশনাল মাঝে কি পার্থক্য আছে এগুলো শিখবো। ওকে, লেটস গো। জিরো কন্ডিশনাল এটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সের দুটি ক্লোজ থাকে আমরা জানি, তাহলে প্রথম ক্লোজটা প্রেজেন্ট হলে পরবর্তী ক্লোজটাও প্রেজেন্ট হবে। একটা एग्जांपल দিচ্ছি, if you add 2 with 2 it is 4। তাহলে এই एग्जांपल যদি দেখো, দেখবা যে if যুক্ত ক্লজটাও add প্রেজেন্ট ফর্মে, আবার if এর পরবর্তী যে ক্লজটা আছে ওটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম, it is 4, তার মানে is হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এরপর ফার্স্ট কন্ডিশনাল যদি আমরা যাই, এটার রুলস হচ্ছে if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। एग्जांपल দেই, যেমন if you come I will go। তার মানে এখানে if যুক্ত ক্লজটি হচ্ছে প্রেজেন্ট ফর্মে, কিন্তু if এর পরবর্তী যে ক্লজ will go সেটা হচ্ছে ফিউচার ফর্ম। ক্লিয়ার? তাহলে এই দুটি কন্ডিশনালের মাঝে পার্থক্য কি? কারণ if যুক্ত ক্লজ যেটা সেটা কিন্তু দুটার ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই না? কিন্তু পরবর্তী অংশটা হচ্ছে যা হয়ে যাচ্ছে একটার মধ্যে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে ফিউচার ফর্ম। তাহলে এটার পার্থক্যটা কি? মনে রাখবা, জিরো কন্ডিশনাল তখনই হবে যখন সায়েন্টিফিক ট্রুথ, ম্যাথমেটিক্যাল রিজনিং, এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং, এই জিনিসগুলো যখন বোঝাবে তখন হচ্ছে সেটা জিরো কন্ডিশনাল হবে, আর অন্যটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।